গরুর মাংস তো আমাদের সবারই অনেক বেশি পছন্দ, আর নতুন নতুন রেসিপি ট্রাই করতে কার না ভালো লাগে। মাঝে মাঝে তো মন চায় যে এমন কোনো একটা রেসিপি ট্রাই করি যেটার মাধ্যমে মুখের সব স্বাদ চলে আসে। আর এই রেসিপিটির জন্য 3 থেকে 4 পিস গরুর মাংস নিলেই যথেষ্ট। কুরবানি ঈদ তো কিছুদিন আগেই গেল, প্রায় কম বেশি সবার বাসায় কিন্তু গরুর মাংস এখন আছে, তাই দেরি না করে তাড়াতাড়ি রেসিপিটা বানিয়ে নিন। প্রথমে আমি নিয়েছিলাম 3 থেকে 4 পিস গরুর মাংস, তারপরে নিলাম সামান্য পরিমাণ আদা কুচি, 4-5টা রসুন। রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে যে কোনো ভর্তার স্বাদ কিন্তু বেড়ে যায়। আর দিলাম 4-5টা পেঁয়াজ কুচি, তারপরে অ্যাড করে দিলাম 2টা বড় সাইজের আলু কুচি। আলুটা কিন্তু দিতেই হবে, তাহলে ভর্তার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। তারপরে এখন আমি একে একে সব রকমের মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালটা আপনাদের ইচ্ছা মতো, আমি তো এখানে 2 চামচের মতো মরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মাংসে যে আমরা শুকনো মশলাগুলো খাই সেটাই আমি গুঁড়া করে এর মধ্যে 1 চামচ দিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো 1 চামচ। এখন অ্যাড করে দিলাম খাবার সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেলও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। সবগুলো খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি উঠিয়ে দিব। এ পর্যায়ে যদি মাংস সিদ্ধ না হয় তাহলে কিন্তু আবারও আপনারা পানি অ্যাড করে দিবেন, যতক্ষণ না মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ না হয়ে যায়। যদি প্রেশার কুকারে মাখিয়ে দিতাম তাহলে কয়েকটা সিটি দিয়েই গলে যেত, কিন্তু আমি প্রেশার কুকারে দিয়েছিলাম না, আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আর আমার প্রায় 1 ঘন্টার মতো রান্না করতে সময় লেগেছিল। আর সম্পূর্ণ যখন মশলা এইভাবে শুকিয়ে যাবে, মাংস আপনারা দেখে বুঝতে পারছেন কেমন আমি ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপরে সবগুলো উপকরণ একসাথে পাটায় বেটে নিলে এই তো হয়ে যাবে মজার ভর্তা রেডি। আর এই ভর্তা দিয়ে তো 1 নিমিষে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।